السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. حمد بحد مر خدائے پاک رو اگئی ماداد مشت کھا کرو. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. শুধু জুদশ রহমতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये ज़मीन. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা সপ্তাহের এই শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে
আল্লাহ তাআলার এই ঘর মসজিদে এসে কোরআন হাদিস থেকে দিনে কিছু আলোচনা শুনে এর থেকে শিক্ষা গ্রহণ করে দুনিয়ার জীবনে পথ চলার সুযোগ দান করিয়াছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আলোচনা শুরুতে আমি কোরআনুল কারীম থেকে সব থেকে যে সূরাটি বড় সূরা, সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা থেকে 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করিস। এখান থেকে কয়েক জুমা আগে কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার ব্যাখ্যা, বাংলা অনুবাদ, এগুলো আমি প্রায় 2 জুমা ধরে আমি আপনাদেরকে শোনাইছিলাম। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে শুধু দেখে পড়ার জন্য, শুধু মুখস্থ করার জন্য নয়। কোরআন এর অর্থ, এর ব্যাখ্যা, কোরআন অনুযায়ী জীবনটা চলতে যেন আমরা পারি, এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের নবীজির উপরে নাজিল করেছেন। সেই কোরআনের আমরা অনেকেই পড়তে জানি, কিন্তু অর্থ জানি না, এর ব্যাখ্যা, এর তাফসীর, এগুলো আমরা জানি না। এজন্য ধারাবাহিকভাবে এই জুমা থেকে আমরা, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন, সেই তৌফিক যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, তাহলে আমরা ধারাবাহিকভাবে কোরআনের এই অর্থ, এই আয়াতের ভিতরে ব্যাখ্যা, এগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা এটা মক্কায় অবতীর্ণ হয়, আর সূরাতুল বাকারা এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। কোরআনে 114টি সূরা রয়েছে। 114টি সূরা, কিছু সূরা নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে, আবার কিছু সূরা নাজিল হয়েছে মদিনা, যখন নবীজি হিজরত করে চলে গেলেন ওই মদিনার জিন্দেগিতে। এজন্য মক্কার জিন্দেগি সূরাগুলো হয় মাক্কিয়া, আর মদিনায় যেই সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো হয় মাদানিয়া। সূরাতুল বাকারা এই শব্দটি হলো আরবি শব্দ। সূরা মানে তো সূরাই, আর বাকারা শব্দটি আরবি। কোরআনের 2 নম্বর সূরা এই সূরাতুল বাকারা। সব থেকে বড় সূরা নাম হলো কি? সূরাতুল বাকারা। এর আয়াত সংখ্যা হলো 286টি আয়াত রয়েছে, এর মধ্যে রুকু রয়েছে 40টি। এই সূরাটি নাজিল হয়, আগেও বলছি, মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি। প্রিয় মুসলিয়ান একরাম, এই বাকারা সূরা, বাকারা নাম রাখা হয়েছে কেন? দেখবেন যারা কোরআন একটু পড়তে জানেন, যেই সূরার নাম, সেই সূরার নামটি ওই সূরার ভিতরে কিছু শব্দের ভিতরে থেকে যায়। এই সূরার বাকারার নাম, বাকারার বাংলা অর্থ হলো গাভী। এই সূরার 67 থেকে আপনার 73
হযরত মূসা আলাইহিস সালাম এর সময়কালীন বনী ইসরাইলের এক গাভী কুরবানির ঘটনা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে কি সূরাতুল বাকারা। পর্যায়ক্রমে সেই ঘটনাও আমরা আলোচনার ভিতরে আনবো ইনশাআল্লাহ। এই হলো প্রথমত সূরা বাকারার নলেজ। এরপরে সূরা বাকারার ফজিলত আমরা শুনবো। প্রত্যেকটি সূরার একটা ফজিলত রয়েছে। সূরাতুল বাকারার ফজিলত কি রয়েছে? এর ফজিলত হলো, দেখেন কয়েকটা ফজিলত বলছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। কে বলেন? নবীজি নিজেই বলেন। নবীজি নিজেই বলতেছেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। নিশ্চয় যে ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতর থেকে শয়তান এমনি পলায়ন করে। সুবহানাল্লাহ। অনেকের ঘরের ভিতরে দেখেন তাবিজ ঝুলায় রাখে। তাবিজ, বিভিন্ন তাবিজ আছে কিনা, বিভিন্ন নকশা দিয়ে ঘরের গায়ে লাগানো থাকে, এরকম লেবেটিং করে ঝুলায় রাখে। তাবিজের কথা নবীজি বলেন নাই। নবীজি বলেছেন যে ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান এমনি কি করে পালায়া চলে যায়। কিন্তু তেলাওয়াত করবো কি করে? কোরআন তো পড়তেই জানি না। পড়তে জানলেই না তেলাওয়াত করবো, কিন্তু পড়তে তো আমরা জানিই না। এজন্য প্রিয় ভাই, কোরআন পড়তে শিখতে হবে। কোরআন যদি আপনি আমি না পড়তে পারি, স্বয়ং এই কোরআনুল কারীম আপনার আমার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়াবে। শুধু কোরআন দাঁড়াবে না, কোরআন যার উপর অবতীর্ণ করা হয়েছে সেই আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়াবেন। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন না, স্বয়ং আল্লাহ যিনি এই কিতাবের লেখক সেই আল্লাহ আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এটা মনে হয় আমি বানানো না, এটা কোরআন আয়াত। বহুবার এই মসজিদে জুমা থেকে এই মেম্বার থেকে বলছি। সুতরাং কোরআন যারা পড়তে পারেন না, যদি না শেখেন, আল্লাহ, কোরআন, রসুল আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। যতই আমরা জশ্নে জুলুস করি, যতই মিলাদুন নবী পালন করি, কোনো কাজ হবে না যদি কোরআন পড়তে না পারি। এটা আমার কথা না, আল্লাহর কথা। কথা বুঝে আসছে? যদি কেউ জশ্নে জুলুস না করে, নবীজি তার বিরুদ্ধে দাঁড়ায় যাইবে এমন কোন কথা কোরআন হাদিসে কোথাও নেই। কিন্তু কোরআন পড়তে না শিখলে নবীজি দাঁড়ায় যাবে, কোরআনে আছে, সূরা ফুরকানের ভিতরে আছে। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই আয়াতের ভিতরে রয়েছে। সুতরাং কোরআন পড়তে শিখতে হইবে। আপনি যত জুলুস করেন নবীজির মহব্বতে অসুবিধা নেই, কিন্তু নবীজির মহব্বতে কোরআনটা তো শিখতেছেন না। কারণ ওটা শিখলে যে কষ্ট হবে, ওটা শিখলে কিছু মান সম্মান যাবে, ঠিক কিনা? এজন্য শিখি না। মানে নরম গুলা শিখি, গরম গুলা শিখতে পারি না। আফসোস, কষ্টের বিষয়। প্রিয় মুসলিম একরাম, তাহলে বললাম যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ও ঘরে এমনি শয়তান থাকে না, তাবিজ লটকানো আর লাগবে না। এক নম্বর ফজিলত সূরা বাকারা। 2 নম্বর হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় বসে আছেন। হঠাৎ করে আসমান থেকে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। উপরের দিকে তাকালেন, তাকায়া দেখলেন, কে দেখলেন? জিবরাইল আলাইহিস সালাম। যে কি